সরকারি কর্মচারীদের জন্য সুখবর, যারা গ্রুপ ডিতে আছেন তাদের ৩,৫০০ টাকা বাড়ানো হলো। গ্রুপ সিতে যারা আছেন তাদেরও ৩,০০০ টাকা বাড়লো। প্লাস ১লা মে যেটা হচ্ছে কন্ট্রাকচুয়ালে গ্রুপ ডিতে যারা ছিলেন, এছাড়াও যারা আফটার রিটায়ারমেন্ট কন্ট্রাকচুয়াল বা ধরুন আমাদের নানা রকম আছে কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল নানা রকম কর্মীরা আছেন, তাদের জন্য আগে তারা রিটায়ারমেন্টের পরে কেউ ২ লক্ষ কেউ ৩ লক্ষ টাকা একসাথে পেতেন, সেটাকে বাড়িয়ে আমরা ৫ লক্ষ টাকা করেছি। আমাদের সিভিক পুলিশ, গ্রিন পুলিশ, ভিলেজ পুলিশ তাদেরও ১,০০০ টাকা করে মাইনে বাড়ানো হয়েছে। মিড ডে মিলে যারা রান্না করেন তারা ১০ মাস টাকা পান, ২ মাস পান না স্কুল যখন বন্ধ থাকে। আগেও তাদের আমরা ৫০০ টাকা বাড়িয়েছিলাম। এরা খুব গরিব, একেবারে নিম্ন শ্রেণীর লোক। আগেও ৫০০ টাকা বাড়িয়েছিলাম, আবার ৫০০ টাকা তাদের জন্য বাড়ালাম, কারণ তারা রান্নাবান্না করে, এটা দিয়ে তাদের অনেক সাশ্রয় হয়। মনে রাখবেন, গঙ্গাসাগর একটা সেতুর জন্য কতদিন ধরে আমরা বলেছি গঙ্গাসাগর তীর্থকে জাতীয় মেলা ঘোষণা করা হোক এবং গঙ্গাসাগরে জল পেরিয়ে তীর্থযাত্রীদের যেতে হয় তাদের জন্য একটা ব্রিজ করে দেওয়া হোক মুড়িগঙ্গার উপরে। আজ পর্যন্ত কেউ সে কথায় কান দেয়নি। আমরা এই বাজেটে ঘোষণা করেছি যে গঙ্গাসাগরের ব্রিজ আমরা করব এবং এর জন্য ১,০০০ কোটি টাকার ওপর যে খরচ হবে এবছরের জন্য ২০০ কোটি টাকা ধার্য করা হয়েছে। মুড়িগঙ্গা ব্রিজ, ওটার নাম দেওয়া হয়েছে গঙ্গাসাগর সেতু। সেই রকম মনে রাখবেন, একটা যেমন কৃষি ব্রিজ আছে, তেমনি আর একটা দামোদর নদীর ওপরে শিল্প ব্রিজ তৈরি করা হচ্ছে, যাতে অনেকগুলো জেলা কানেক্টেড হবে এবং শিল্পের জনজোয়ারে কাজে লাগবে। আমরা ৫ লক্ষ ছেলে মেয়েদের সরকারের বিভিন্ন চাকরিতে নিয়োগ করব। বাজেটে কথা বলা আছে। পুলিশ হতে পারে, টিচার হতে পারে, নানা ডিপার্টমেন্ট হতে পারে, গভর্নমেন্টের কর্পোরেশন হতে পারে, গভর্নমেন্টের মিউনিসিপ্যালিটি হতে পারে, গভর্নমেন্টের ৫ লক্ষ কর্মসংস্থান সরকারিভাবে আমাদের বেকার যুবক যুবতীদের জন্য এই বাজেটে রাখা হয়েছে। সুতরাং এছাড়াও মনে রাখবেন, এমএসএমই আমাদের প্রায় ১.৫ কোটি মানুষ কাজ করেন, আর লক্ষ প্রায় ১০ লক্ষ ছেলে মেয়ে ইতিমধ্যেই আমরা কর্মসংস্থান দিয়েছি বিভিন্ন সরকারি এবং বেসরকারি কর্মচারী মিলিয়ে। এছাড়াও আমরা ৬টা ইকোনমিক করিডোর করতে যাচ্ছি, যেটা ডানকুনি হলদিয়া, যেটা ডানকুনি রঘুনাথপুর, বাঁকুড়া, বর্ধমান এগুলো হয়ে যাবে, যেটা ডানকুনি কল্যাণী, যেটা ডানকুনি একেবারে মুর্শিদাবাদ হয়েও একটা আছে, পানাগড় হয়ে মুর্শিদাবাদ হয়েও আছে, মালদা, কুচবিহার, এইভাবে আমরা ৬টা করিডোর করতে যাচ্ছি যাতে সব জেলাগুলো কভার হয়। তাজপুরও আছে, ডানকুনি হলদিয়া। সুতরাং এই ধরনের ৬টা করিডোর হলে লক্ষ লক্ষ কর্মসংস্থান হবে। এবং আমি বলেছিলাম না, চমকে যাবেন, চিন্তা শক্তি থাকতে হয়, ভাবতে হয়। শুধু অকথা কুকথা বলে আর মিথ্যে কথা বলে আর কুৎস রচনা করে আর অপপ্রচার করে আর ভাগাভাগির রাজনীতি করে আর যাই হোক উন্নয়ন হয় না।